আবার আজকে আমরা দেখলাম যে আমাদের গভর্নমেন্ট সে সাহায্য নেওয়ার জন্য ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, এই দুর্ঘটনায় যারা আক্রান্ত হয়েছে তাদের সাহায্যের জন্য সরকারি ফান্ডে আপনারা জমা দেন। অথচ এই সরকার, ডক্টর ইউনূসের সরকার গত কয়েকদিন আগে নিষিদ্ধ পল্লীতে 2 কোটি টাকার উপরে অনুদান দিয়েছে, তখন তার সাহায্যের দরকার হয় নাই। এই নিষিদ্ধ পল্লীতে তার টাকা দিতে ভালো লাগে, অথচ এরকম বাচ্চারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, তাদের জন্য তার খয়রাত চাওয়া লাগে। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য এবং লজ্জার যে ওনার মতো একজন মানুষ থাকার পরেও এই জাতীয় খয়রাত চাওয়ার অভ্যাস ওনার মধ্যে থেকে যায় না। একটা কথা মনে রাখবেন, সবার জীবনে সারা জীবন বিপদ আসবে না। আজকে আপনি যেই আচরণটা করবেন এইটা আপনার জেনারেশন টু জেনারেশন এটা ভোগ করবে। আজকে আপনি মানুষের পক্ষে দাঁড়াবেন, আল্লাহ তাআলা আপনার পক্ষে কাউকে দাঁড় করাবে। আজকে আপনি জুলুম করবেন, দেখবেন আল্লাহ আপনার বিপক্ষে কাউকে দাঁড় করিয়ে দেবে। এর জন্য খবরদার, মানুষের বিপদের সময় কখনো সুযোগ নিতে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সকল স্টুডেন্ট, যে সকল শিক্ষক শিক্ষিকা সহ যারাই এই দুর্ঘটনা আক্রান্ত হয়েছে, আল্লাহ তোমার গায়েবী মদদের মাধ্যমে আল্লাহ তাদের সুস্থ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার সিফাতি নামের উসিলায় তাদের সুস্থ করে দেয়। সবাই বলুন আমিন। আমিন। আপনারা কমেন্টে লিখিবা আমিন। ভাই হল এই যে ভিডিওর মধ্যে কিছু কথা হুজুরে তুলিয়া ধরছেন, এই কথার বিষয় নিয়ে আপনারা মতামত আপনি কমেন্টের মধ্যে জানাইবা। ভাই হল আমার মা তো ইয়ে থাকলো আসলে বাংলাদেশ সরকারে বর্তমানে এইগুলো মাঞ্চল লাগিয়ে কিতা করের, এইগুলো মাঞ্চল লাগিয়ে যে ডাইরেক্ট মানে খয়রাত তোলা, এই জিনিসটা নিয়ে হুজুরের মা তো ইয়ে থাকলো যে নিষিদ্ধ পণ্যতে 2 কোটি টাকা দেওয়া। আর বর্তমানে এই যে একটা দুর্ঘটনার সময় আসলে খয়রাত তুলা নিয়ে এই বিষয় নিয়ে হুজুরের মা তো ইয়ে থাকলো যে তুমি নিষিদ্ধ পণ্যতে 2 কোটি টাকা দিতে পারো, তাহলে এখন কোন কারণে পারো না। ভাই হল আসলে মা তো ইয়ে থাকলো দেখুন একটা ব্যক্তিগত ব্যাপার, কেউর মানে পছন্দ হইলে দিব, কেউর হইলে দিত না, কেউর পছন্দ নাই দিত না। তবে মা তো ইয়ে থাকলো ভাই হল আসলে আমরা মানুষের পাশে দাঁড়াইতাম, যে কোনো সময় যে কোনো মানুষ যদি বিপদে পড়ে তাহলে আমরা তারে উদ্ধার করতাম বা তার পাশে দাঁড়াইতাম, যতটুকু পারি তারে অতটুকু হেল্প করতাম। দেখুন এই যে ঘটনা, এই ঘটনার সময় দেখা গেছে যে 2 লিটার পানির বোতলের দাম 600 টাকা পর্যন্ত লওয়া হয়েছে। মানে আশেপাশে যারা দোকানদার আসলে এরা 600 টাকা লইছেন, মানে 2 লিটারে পানি এক বোতলের দাম। ভাই কতটুক মানে মানসিকতা মানে এরার ভিতরে নাই, একদম মানে মানসিকতা মানে এই মানুষগুলার ভিতরে নাই ভাই অকল। এরপরে কিছু সিএনজি ড্রাইভার বা কিছু রিক্সাওয়ালা মানছে, শোনা গেছে ঘটনা যে তারা 100 টাকার ভাড়ার জায়গা 1000 টাকা পর্যন্ত লইছেন। ভাই অকল এই বিষয় নিয়ে মা তুইয়ে থাকলো যে আসলে এরকমভাবে সুযোগ নেওয়াটা ঠিক নাই, যে কোনো সময় তোমারও বিপদ আইতে পারে, এরপরে তোমার বাড়ির কোনো পরিয়ালের একজনের বিপদ আই যেতে পারে। এই নিয়ে যে আমরা যে কোনো মানুষের বিপদ হওয়ার পরে যে সুযোগ দেখতাম, এটা কিন্তু কোনো সময় ঠিক না। যাই হোক, ভিডিওটা ক্লিয়ার লাগছে, হুজুরের কথাই গুণ আপনার কাছে ক্লিয়ার লাগছে, কমেন্টে জানাইবা। আসসালামু আলাইকুম।